কে তো রাজনৈতিক ঝাঝালো মন্তব্য বা বক্তব্য রাখতে আমি আসিনি। একদম। এবং সেটা যদি আমি করি একটা পুজোর দিনে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আমার কানটা মুলে দেবেন। আমি তো মানে এখন নর্মাল আর হাঁটতে পারি না। এখন হ্যাঁ। আমার স্পিড এমন হয়ে গেছে, আসানসোলে ক্যাম্পেইন করার দরুন আপনারা যারা যারা দেখেছেন, যে এখন পায়ের স্পিডটা এতটাই বেড়ে গেছে। তার একটা, যখন আমার প্রথম এই দৌড়ানোর ভিডিওটা ভোটের সময় এসেছিল, তখন অনেকে অনেক কিছু লিখেছিল যে শায়রি দৌড়ে পালিয়ে যাচ্ছে বা রাজনীতির ময়দান থেকে দৌড়াচ্ছে এই মর্মে। কিন্তু আসলে আমার মনে হতো যে সময়টা ভীষণ কম, আর প্রচুর মানুষ আছে যাদের কাছে আমাকে পৌঁছতে হবে। ফলত আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম, আর তারপর দেখলাম যে যত স্পিড বাড়াচ্ছি তত বেশি মানুষের সঙ্গে দেখা হয়েছে। এবং অবশ্যই নেত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং দিদির স্পিড নিয়ে তো আর আমার আলাদা করে কিছু বলার নেই। সবাই বলেন যাদের যাদের সাথে আমার আলাপ হয়েছে বা কথা হয়েছে, যে দিদির সঙ্গে তাল মিলিয়ে হাঁটা যায় না। ফলত আমি ভাবলাম যে যুবনেত্রী এমনিতেও দায়িত্ব যখন দিয়েছেন, তাহলে ওই এনার্জিটা দেখাতে হবে। যুবনেত্রী হয়ে যদি এখন একদম ধীরে ধীরে হাঁটি, কাজ করতে যদি 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগাই, তাহলে কি করে পরিবর্তন তাড়াতাড়ি আসবে? ফলত সেটা আমি করে যাচ্ছি। আজকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই প্রত্যেকটি মানুষকে যারা এখানে উপস্থিত রয়েছেন। এবং আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই জন্যই ধন্যবাদ জানাই যে এত কম সময় এবং এত কম এক্সপিরিয়েন্সের পরেও আমাকে আপনাদের কাছাকাছি আসার এত বড় একটা সুযোগ এত কম সময় উনি করে দিয়েছেন। ফলত আপনাদের জন্যই সবকিছু, আমরা আপনাদের জন্য রয়েছি। দুকলি গান আমি গাইবো আজকে। ওরে বাবা, এটা তো আমাদের সৌভাগ্য। আমার কত 2 বছর আগে তোমায় ফোনে বলেছি, সেই রেকর্ডিং আজও কানে কানে শুনি সায়নীদির গলা। না অভিজিৎ, শোতে গেলে আমি গানটা নিয়ে ভাবছি না। না, এখন একদম, এখন চুল পেকে যাচ্ছে এবং উপলব্ধিগুলো এটাও না। বাড়ছে। এবং তার সঙ্গে সঙ্গে যেই মানুষগুলোকে চোখের সামনে দেখি তাদেরও তো একটা এক্সপেকটেশন থাকে। একদম। তো আজকে রাজনীতির কোনো কথা নয়, কারণ আজকে তো রাজনৈতিক ঝাঝালো মন্তব্য বা বক্তব্য রাখতে আমি আসিনি। একদম। এবং সেটা যদি আমি করি একটা পুজোর দিনে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আমার কানটা মুলে দেবেন। ফলত সেই রিস্কটা আমি নিতে পারছি না। তবে আজকে যেহেতু মনটাও একটু ভার, তবে খুব মন ভারীর গান গাইছি না, একটুখানি যদিও একটা চাপা দুঃখ, একটা বেদনা রয়েছে। তাতে কি আমাদের একটু মানে মিউজিকটা দিতে পারি? তুমি যদি বলো, তোমার আমি পারমিশন থাকলে হবে। এমনি তার আগে আমাদের ছোট ছোট, খালি গলায় একটুখানি আচ্ছা করে খালি দিই গেলে, আর একটুখানি। তোমার সঙ্গে একটু আলাপ করে দিই। ছোট্ট ছোট্ট আমাদের মিউজিশিয়ান ভাইরা, নমস্কার, তারা সব নমস্কার। মিমি দি, মানে মিমি চক্রবর্তী, right, right. নুসরাত জাহান, সোহমদা, মানে সব একসাথে রিহার্সাল ব্যান্ড, মানে Oh, ওই wonderful. দেবদা এই আমি ব্যান্ড ছাড়া তোমাদেরকে করে একটু না। ডিসঅ্যাপয়েন্ট করছি, কারণ আমি তো অ্যাজ আ প্রফেশনাল পারফর্মার নই, কিন্তু আমার খুব ভালো লাগছে এবং এটা আমাদের তোমরা কাছে পরম প্রাপ্তি। আছো বলেই এই জলসাটা এবং এত আনন্দ। জাস্ট দুকলি গাইবো। একদম। ও জীবন রে, ও জীবন, তাহলে ও জীবন ছাড়িয়া যাসনে মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে মাইনসে কইবে মরা জীবন রে। ও পদ্ম পাতায় পানি যেমন রে, ও জীবন টলমল টলমল করে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে জীবন রে। ও জীবন রে, ও জীবন, ও জীবন, ও জীবন, ও জীবন ছাড়িয়া যাসনে মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে মাইনসে কইবে মরা জীবন রে। ধন্যবাদ। একটু তালি জোরে হবে না? আচ্ছা দিদি, আমি আমি মানছি, আমি মানছি তোমাকে সব জায়গায় যেতে হয়, আমরাও অনেক কথা বলি, যা না দা দেখুন আমরা পারি না। দেখো আজকে কিন্তু তুমি আমাদের দিদি, ওই যে রাজনীতির মানে কোনো রকম কথা নয়। তুমি তো হার মানিয়ে দেবে সিঙ্গারকে। অবন্তিকা দাঁড়িয়ে আছে, সুপ্রতিম দাঁড়িয়ে আছে, বলছে আমরা আর গাওয়ার লজ্জা দিও না। শোনো, আমি ভাষণ আর তুমি যে দিতে দিতে না আমার গলা থেকে যে আওয়াজ বেরোচ্ছে, এটাই অনেক। মানে তুমি যে ফোনে বলতে সবাইকে না আমি গান গাইবো না, তুমি সত্যি বলছি দিদি, এর আগের ইন্টারভিউজ গুলো মনে পড়ছে তোমার টিভিতে, তুমি অসাধারণ গাও। আমরা কোনোদিনও জোর করবো না, তুমি ভেবো না যে এরপর আর জোর করবো। একদম তোমাকে জোর করার মতো সেই জায়গাটা আমাদের নেই, কারণ আমরা ভালোবাসি তোমায়। তুমি মন থেকে যেটা করবে সেটাই। চলো এবারে তাহলে একটু শীত বস্ত্রগুলো দিয়ে দিই আমাদের মা বোনেদের। দিদি তুমি বসো, না দাঁড়াবে, বসো। হ্যাঁ, ওনার হাতে শীত বস্ত্র তুলে দেবেন আমাদের ইউথ প্রজন্ম, নতুন প্রজন্মের ভালোবাসার মানুষ। নাম বলতে হবে খালি, সায়নী ঘোষ, যার নামেই কাফি। তুলে দিচ্ছেন শীত বস্ত্র। নাতনিকে আশীর্বাদ করুন ভালো করে। দাদু নাতনিকে আশীর্বাদ করুন। হ্যাঁ, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন। ওরে বাবা, জোরে তালি মেমারি। দেখো, আমি তো নতুন আসিনি ইন্ডাস্ট্রিতে, মানে
মানে মেঘে মেঘে বেলা অনেকটাই বেড়েছে, এবং আমি 16 বছর বয়স থেকে অভিনয় করি, ফলত এখনো যদি না করতে পারি সাবলীল অভিনয়, তাহলে তো আর কিছু বলার নেই। মানে অন্তত এইটুকু কাজ মানুষের জানা উচিত যাতে নিজের অভিনয়টুকু নিজে দেখতে পারে। তো আমি সবসময় সেটাই চেষ্টা করি। এবং আমি তো টেলিভিশন করেছি আগে। হ্যাঁ, তার এবং আগে তো তুমি বহুদিন টেলিভিশন কমার্শিয়াল মুভি, কমার্শিয়াল ছবি করেছি। টেলিভিশনের মতো ভালো রিহার্সাল গ্রাউন্ড তো কিছু হয় না। এই যে রোজ প্র্যাকটিস করছি, রোজ, তখন যখন করতাম তখন ঘ্যান ঘ্যান করতাম যে এই রোজ একই জিনিস করি, ভাল লাগে না। কিন্তু পরে যখন অভিনয় করতে গেলাম সিনেমা বা ওয়েব সিরিজে, আমি দেখলাম যে ওই যে মুখস্থ করার অভ্যাসটা তৈরি হয়েছিল, ওই যে স্পন্টেনিয়াস চট করে একটা শর্ট দিয়ে দিতে হবে, একদিনে 19টা সিন করতে হবে, 20টা সিন করতে হবে, এই প্র্যাকটিসটা যেহেতু আমার বছর 5 ধরে ছিল, ইট ওয়াজ এফর্টলেস when I went to doing ওয়েব সিরিজ। আর দেখো কন্টেন্ট স্মার্ট হয়ে যাচ্ছে, সবার হাতে এখন একটা করে মোবাইল ফোন, সবাই দেখছে, সবাই ক্লিপিং গুলো ছেড়ে এবং দিচ্ছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল দেখছে, নেটফ্লিক্স দেখছে, একদম। অ্যামাজন দেখছে। তো সেখানে দাঁড়িয়ে যদি বাংলা ওয়েব সিরিজ, যেখানে সবাই বলে যে বাংলা সবসময় এক ধাপ এগিয়ে সবার থেকে, শিল্পের জায়গা থেকে বাংলা হোক, যেটা ভাবে কালকে সংস্কৃতির, সবাই ভাববে। একদম। সো সেখানে দাঁড়িয়ে আমাদের এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রী, কলাকুশলীরা রয়েছে, ডিরেক্টর রয়েছে, প্রডিউসার রয়েছে। একটুখানি যদি আমরা চেষ্টা করি, আমরা একদম ন্যাশনাল লেভেলের এবং ইন্টারন্যাশনাল লেভেলের কন্টেন্ট প্রডিউস করতে পারি। আর তার সঙ্গে যারা দেখেন তাদের ভালোবাসা আছে বলে ওদের অনেক কথা, আমাদের মতো মানুষেরা তোমায় বলছে, এটা খুব পার্সোনালি বললাম। চলে আসবে অবন্তিকা সুব্রপ্রতিম দা, একটা গান দিদিকে ডেডিকেট করে বেরিয়ে যাবে। দিদির অভিনয়টা প্লিজ মাঝে মাঝে করবে। না এটা request। আমি দুটো ছবি কমপ্লিট করলাম, হ্যাঁ। আমি প্রচুর মেল পাচ্ছি যে দিদি, তোমার একটা আলাদা ফ্যান বেস আছে অভিনয়ে। বলছে, আমাকে একজন লিখেছে যে দিদি অভিনেত্রী ও সভানেত্রী দু ক্ষেত্রেই নেত্রীটা কিন্তু থাকবে, তুমি হ্যাঁ, চিন্তা করো না, সেটাই। যাতে সভা যেরকম করছো অভিনয়টাও তুমি হ্যাঁ, করো। এখানে কেউ আজকে লাইভ হচ্ছে, রাইট, সভানেত্রী কাম অভিনেত্রী সবই হয়, একটা মানুষ সবকিছু করতে পারে। দুটো ছবি হয়ে গেছে, আগামী দিনে আপনারা খুব শিগগিরই দেখতে পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে একটা বড় দায়িত্ব আমি পেয়েছি, আমি আগামী দিনে আবার এখানে আসব, সংগঠনের কাজ করব, কর্মী সভা করব, জনসভা করব, ঝাঁঝালো বক্তব্য রাখবো। তবে আজকের এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় যেই বন্ধনে আমাকে আপনারা প্রত্যেকে জড়িয়েছেন, তার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং খুব ভালো এর জন্য কাজ প্রশান্ত কেটেছে। দাকে আর ঐশী দিকে, অবশ্যই ঐশী এবং প্রশান্ত দাকে আমি তো বলেছি আমি যোগাযোগ ওনারা রাখবো খুব এবং সোশ্যাল ওয়ার্ক করেন, খুব আমাদের ভালো, খুব খুব ভালো। কাছের মানুষ। Very nice. থ্রু পুরনো একজন আইসির মাধ্যমে এখানে আমরা এসেছি, ইন্দ্রানীদির বিশেষ ভেরি নাইস। বন্ধু। আমি যোগাযোগ রাখবো এবং আমি আবার আসবো আপনারা যদি একদম। চান। তো অবন্তিকা সুব্রপ্রতিম মাইক্রোফোন দিলাম, তোমরা একসাথে থেকে সুন্দরভাবে মানুষকে আমরা আস্তে করে সায়নীদিকে বিদায় জানাবো। আসলে স্বপ্ন যে সত্যি হলো আজ। আহা, আহা, আমার স্বপ্ন যে সত্যি হলো আজ। কাছে ছিল এতদিন, দূরে ছিল যে, রঙে রঙে জীবন ভরে দিল সে। আমার স্বপ্ন যে সত্যি হলো আজ। আমার স্বপ্ন যে সত্যি হলো আজ। পাখি আর ভ্রমরের ভাষাতে ভরে গেছি শুধু আলো আশাতে। আজ মন জাগে এই ভালোবাসাতে। পাখি আর ভ্রমরের ভাষাতে ভরে গেছি শুধু আলো আশাতে। আজ মন জাগে যেন ভালোবাসাতে। কাছে ডাকো, কথা রাখো, নয় ভোলো আমার স্বপ্ন যে সত্যি
ঘোষকে একটু জোরদার হাততালি সবাই মিলে দুহাত ভরে আশীর্বাদ করুন আমাদের দিদিকে, যাতে অনেক দূর এগিয়ে যায় আমাদের বাংলার দিদি, আমাদের প্রিয় দিদি, আমাদের এই যে প্রজন্মের দিদি আর কি।